তার পেটোয়া বাহিনীকে লেলিয়ে দিলেও এই আন্দোলন এখন সকল বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে। এই আন্দোলন সকল বৈষম্যের অবসান চায়। এখন আর দাবি শুধু কোটায় নেই। সরকার 6 জনকে নিয়ে যে নাটক চালালো, আসলে যে পরিস্থিতি গেল এই পর্যন্ত 15 তারিখ থেকে যে সরকার তার পেটোয়া বাহিনীকে লেলিয়ে দিলেও ছাত্রদের ন্যায্য আন্দোলনকে দমন করতে, তারপর থেকেই তো আসলে এই আন্দোলন ছড়িয়ে গেছে। এই আন্দোলন আর ক্যাম্পাসে নাই এবং এই আন্দোলন সমস্ত সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলন এখন সকল বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে। এই আন্দোলন মত প্রকাশের স্বাধীনতা চায়। এই আন্দোলন সকল বৈষম্যের অবসান চায়। ফলে এই ন্যায্য আন্দোলনের সাথে আমরা আছি এবং ইতোমধ্যে আমরা জানি আমাদের অসংখ্য ভাই বোন নিহত হয়েছেন এবং সেই সংখ্যাটাও সরকার নানাভাবে লুকানোর চেষ্টা করছে। ফলে এত অসংখ্য শহীদের রক্ত মারিয়ে আসলে এই সরকার আর কোনো নৈতিক বৈধতা থাকে না আসলে ক্ষমতায় থাকার। ফলে আমরা দাবি করছি, ছাত্রদের যে দাবি সেই দাবির সাথে একাত্মতা পোষণ করছি যে হ্যাঁ, কোটা সংস্কার আপনি করলেন এবং করলেন এমন সময়ে যখন আসলে ছাত্ররা ছাত্রদের রক্তে হাত রঞ্জিত করে আপনি আপনার সিদ্ধান্তটা রাখলেন, যেটা আপনি পূর্বেই করতে পারতেন। ফলে এখন আর দাবি শুধু কোটায় নেই, এখন হচ্ছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আমরা দেখছি যে খুনিরা ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখছি আবু সাইদকে কারা হত্যা করলো এবং আমরা আরও অবাক হয়ে দেখেছি যে একটা 16 বছরের কিশোরকে 16 দিন থেকে আসলে কারাগারে রাখা হয়েছে আবু সাইদ হত্যাকাণ্ড মামলায়, রাষ্ট্রপক্ষের মামলায়। ফলে এই যে প্রত্যেকটা জায়গায় অন্যায্য আচরণ সরকার করছে, ফলে এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার এবং ছাত্রদের যে 9 দফা সেটা পূরণ না হওয়া পর্যন্ত তো আসলে আন্দোলন চলবে। এবং এটি একটি গণ আন্দোলনের রূপ নিয়েছে, এটি একটি গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। এই যে 6 জন সমন্বয়ককে যেভাবে তুলে নিয়ে যাওয়া হলো, 4 জনকে তো হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, যে হাসপাতালে আসলে তারা চিকিৎসাধীন ছিলেন এবং তাদের চিকিৎসা শেষ হয়নি। ফলে তাদের নিরাপত্তার জন্য যেটা সরকার বলবার চেষ্টা করছে সেটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং ডিবি অফিসে ভিডিও ফুটেজ করে আন্দোলন সমাপ্তির ঘোষণা, সেটাও গ্রহণযোগ্য নয়। এবং আপনারা দেখছেন যে সেই তাদের 6 জনের ফুটেজের পরেও কিন্তু আন্দোলন চলমান আছে এবং এই 6 জনকে যেমন গ্রেফতার করেছে এবং সেরকম আরও অসংখ্য সমন্বয়ক আছেন যারা মাঠের আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন এবং তারাও এরকম গ্রেফতার, গুম খুনের শিকার হচ্ছেন। এবং আপনারা দেখছেন কীভাবে ব্লক রেড করে ঢাকার বিভিন্ন এলাকায় সমন্বয়কদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে বা চিহ্নিত করা হচ্ছে, আন্দোলনকারীদের চিহ্নিত করা হচ্ছে এবং সকলের খবরও আমরা পাচ্ছি না। ফলে সরকার 6 জনকে নিয়ে যে নাটক চালালো সেই নাটক আসলে জনগণের সামনে উন্মোচিত এবং আরও অসংখ্য যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, গণগ্রেফতার করা হচ্ছে, গুম করা হচ্ছে, এই প্রত্যেককে আমাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে, সেই দাবি আমরা করতে চাই। দীর্ঘ 1 মাস ধরে আন্দোলনটা চলছিল এবং 15 তারিখের পর 15 তারিখ থেকে সরকারের পেটোয়া বাহিনী লেলিয়ে দেওয়ার পর এবং আর তার সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীকে এই ছাত্রদের হত্যাকাণ্ডের জন্য লেলিয়ে দেওয়ার পর এবং পুলিশ আপনারা দেখেছেন কিভাবে নির্বিচারে হত্যা করেছে, গাড়ি থেকে ফেলে দিয়েছে, একটা ছাদে একটা ছাত্র আত্মরক্ষার জন্য ঝুলেছিল তাকে কিভাবে হত্যা করা হয়েছে। ফলে এত হত্যাকাণ্ড, রিয়া গোপ তার নিজের বাসায় গুলিতে নিহত হলেন। ফলে এই এত হত্যাকাণ্ডের পর কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে এবং তারা মনে করছে যে এই সরকারের আর থাকার নৈতিক অধিকার নেই। ফলে সরকারই কিন্তু এই আন্দোলনটাকে এই জায়গায় নিয়ে গেল, আমি এটা বলতে চাই।